জেনারেল আজিজের বিরুদ্ধে যে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রামস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাক্ট, এটার অধীনে দেওয়া হয়েছে। অর্থাৎ যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছিল সেটির অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়নি, অন্য অ্যাক্টের অধীনে তাকে ভিসা রেস্ট্রিকশন দেওয়া হয়েছে। আমরা দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী আপনারা দেখেছেন আওয়ামী লীগের অনেক সংসদ সদস্য দুর্নীতির দায়ে জেলে গেছে, জেলে ছিল বেশ কিছুদিন। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কম্ব্যাটিং করাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। ধন্যবাদ। দিস দ্য লাস্ট কোয়েশ্চেন এই ব্যাপারে, অন্য কোয়েশ্চেন করবেন। আমি এই কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি, এই কোয়েশ্চেনের উত্তর দিলে আমার মনে হয় এই ইস্যুটা কভার করে। সেটি হচ্ছে আমাদের মিশনকে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে, অর্থাৎ এটা পাবলিক করার আগে জানানো হয়েছে। তা আমরা মনে করি যে আমরা ইউএসের সাথে আমরা এঙ্গেজমেন্টের মধ্যে আছি। আমরা দুর্নীতি দমন বলুন, সন্ত্রাস দমন বলুন এবং অন্যান্য ক্ষেত্রে আন্তর্জাতিকভাবেও আমরা হিউম্যান ট্রাফিকিং, সন্ত্রাস দমন সহ তারপর অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগে কাজ করছি। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসের সাথে একসাথে কাজ করতে চাই এবং করব। দেখুন, এটা আর্মির বিষয়, যেহেতু সেনাবাহিনীর বিষয়, এটা সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। প্রথম কথা হচ্ছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট, এগুলো নিয়ে আই হ্যাভ এ লট অফ কোয়েশ্চেন্স। মানুষের মনের সুখ ওরা কীভাবে বিবেচনা করে সেটা তো আমি বুঝতে পারছি না। যে সমস্ত দেশে আপনার বিবাহ এবং যথারীতি বিচ্ছেদ, যে সমস্ত দেশে ডিপ্রেশনের কারণে প্রচুর আত্মহত্যা, সেগুলো দেখা যায় ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনেক উপরে। যেখানে আত্মহত্যার রেট আমাদের চেয়ে অনেক বেশি, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, আত্মহত্যার রেট অনেক বেশি, বিবাহ এবং যথারীতি বিচ্ছেদ ওখানে অনেক বেশি, সেগুলো ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে অনেক উপরে, আর আমরা অনেক নিচে। আই হ্যাভ আ লট অফ কোয়েশ্চেন্স অ্যাবাউট দিস। আমাদের মনের সুখ, আমার মনের সুখ ওরা কীভাবে মাপলো সেটা আগে জানা দরকার।